হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইয়ের চ্যাপ্টার 26-এ যে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক আছে, সেই লাভ ক্ষতির অঙ্কের আজকের পার্ট 4 ক্লাস। তো তোমরা যদি এর আগের 3টি ক্লাস না দেখে থাকো, তাহলে এখানে আই বাটনে তার সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো। এছাড়া ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে ক্লিক করেও সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারো। তো চলো আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ 31 নম্বর প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। টাকা তোমরা প্রত্যেকে আগে নিজেরা চেষ্টা করো, অঙ্কটা খুবই সহজ, আমি তো করে দেবো অবশ্যই। দেখো ভালো করে দেখো, ধরি দ্রব্যটি দেখো প্রথমেই 10% ক্ষতি হয়ে গেছে, তাহলে 100 টাকার জিনিসটা যদি 10% ক্ষতি হয়ে যায় মানে -10, তাহলে সেটা 90 টাকা হয়ে যাবে জিনিসটার দাম। এরপর কিনা দ্রব্যটি বিক্রয় করলে যদি তার 10% লাভ হতো, 10% লাভ মানে তার দ্রব্যটির দাম তো 110 টাকা হয়ে যেত। তাহলে দেখো এখানে দেখো, যখন 100 টাকার জিনিসটা 10% ক্ষতি হতো তখন 90 টাকা হয়ে যেত, কিন্তু যখন 100 টাকার জিনিসটাই 10% লাভ হতো তখন 110 টাকা হয়ে যেত। তাই এই 90 টাকা থেকে 110 টাকা হয়ে গেছে, মানে ডিফারেন্স কতটা হয়েছে দেখো, 20 হয়েছে। কিন্তু কিন্তু প্রশ্নতে 20 নয় 40। তাহলে 20-র সঙ্গে 2 গুণ করতে নিশ্চয়ই 40 হয়েছে। ঠিক দ্রব্যটির ক্রয় মূল্য কত বলেছে, ক্রয় মূল্য তো আমি 100 ধরেছিলাম, তাহলে এর সঙ্গে আমি 2 গুণ করলে 200 পেয়ে যাব, আর 200ই হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার সি। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 200 টাকা। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ 32 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। দেখো, এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করলো, কিন্তু আরও 200 টাকা বেশি পেতে গেলে তাকে 12% লাভ হতো। 200 টাকা যদি বেশি পেতে চায় তাহলে তাকে 12% লাভে সেটা বিক্রি করতে হবে। দেখো, তাহলে 100 টাকার জিনিসটা 10% লাভ করছে, মানে সেটা 110 টাকায় বিক্রি করছে। এবার যখন 12% লাভ করবে, মানে 12% লাভ করবে, তখন জিনিসটার মূল্য 112 টাকা হয়ে যাবে। তাহলে দেখো 110 থেকে 112 ডিফারেন্স কত, 2। কিন্তু প্রশ্নতে বলেছে সেটা 2 নয় 200 টাকা। তাহলে দেখো 200 টাকা, তাহলে এই 2-এর সঙ্গে কত গুণ করতে 200 হয়েছে, নিশ্চয়ই 100 গুণ করতে 200 হয়েছে। তাহলে টিভির মূল্য তো আমি 100 ধরেছিল, এর সঙ্গেও আমি 100 গুণ করে দেবো, তাহলে টিভির ক্রয় মূল্যটা আমি পেয়ে যাবো 1 1 1 1 2 3 4 শূন্য 1 2 3 4 10,000 টাকা। তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। অতএব টিভিটির ক্রয় মূল্য ছিল 10,000 টাকা। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এরপর নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক, 33 নম্বর প্রশ্ন।
দেখো প্রশ্নতে বলেছে যে টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হতো। ধরেছি 100টি পেয়ারা, 1% ক্ষতি মানে 100 টাকার 1% ক্ষতি মানে এখানে 100 টাকার পেয়ারা, সেখানে 1% ক্ষতি হয়ে যাচ্ছে মানে 99 টাকা হয়ে যাচ্ছে। এবার 21% যখন লাভ করতে যাবে 21%, তাহলে তখন 100 টাকার জিনিসটা 21% লাভ করলে 121 টাকা হয়ে যাবে। এটা হচ্ছে মূল্য। এটা যখন ব্যবহারে অর্থাৎ এটা যখন ব্যবহার হবে সেটা কি জিনিসটা উল্টে যাবে, প্রাইসের সঙ্গে কনজাংশন উল্টো, তাহলে এটা তখন 121 হয়ে গেল, এটা 99 হয়ে গেল। 11 11 121, 11 9 99, তাহলে 11:9 হয়ে গেল। দেখো টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে, দেখো এখন 11 হয়েছে, এটাকে যদি 33 বানাতে চাই তাহলে এর সঙ্গে 3 গুণ করলে 33 হয়ে যাবে, 11 3 33, তাই তো। দেখো এরপর তাহলে এর সঙ্গে যেহেতু 3 গুণ করতে এই 33 অর্থাৎ এই 33টি মিল পেয়ে গেলাম, তাহলে এর সঙ্গেও আমি 3 গুণ করব, 3 গুণ করলে হয়ে যাবে 27। এই 27টি পেয়ারে বিক্রি করলে কটির জায়গায় কিনা 27টি পেয়ারা বিক্রি করলেই তার 11% লাভ হবে। তাহলে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। কারণ নিশ্চয়ই কোনো সমস্যা নেই। এরপর 34 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। অপশান ডি 6। তোমরা প্রত্যেকে দেখো, টাকায় 6টি লঘু বিক্রয় করলে তার 20% লোকসান হতো, 20% মানে লস হতো। ধরেছি 100 টাকার জিনিস, এর ওপর 20% লস হচ্ছে মানে সেটা 80 টাকা হয়ে গেছে। এবার কটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে, তাহলে 20% লাভ মানে এটা মাইনাস 20% লাভ মানে 100 টাকার জিনিসটা 20% লাভ করবো মানে সেটা 120 টাকায় বিক্রি করবো, তাহলে এটা প্রাইসটা হয়ে গেল। এবার কনজাংশন সেট যখন বের করাবো এটা ঠিক উল্টে যাবে, তখন এইটা 120 এখানটা হয়ে যাবে, এই 80টা এখানটা হয়ে যাবে, এই 80টা এখানটায় চলে গেলে এই 120টা এখানটায় চলে আসলো। এই শূন্য কাটা, 4 3 12, 4 2 8। দেখো টাকায় 6টি লেবু বলেছে, 6টি, এখানে 3 আছে, 3-এর সঙ্গে দেখো এখানে 3 আছে কিন্তু ওখানে করতে হবে 6, তাহলে 3-এর সঙ্গে আমি 2 গুণ করলে 6 হয়ে যাবে, এই 6টি লেবু হয়ে যাবে। 3-এর সঙ্গে 2 যদি গুণ করি 6টি লেবু হয়ে যাবে। দেখো তাহলে এর সঙ্গেও আমি 2 গুণ করব, এর সঙ্গে যেহেতু 2 গুণ করেছি এর সঙ্গেও 2 গুণ করব, তাহলে এটা 4 হয়ে যাবে। আর এই 4ই হচ্ছে সঠিক উত্তর। টাকায় 4টি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ক্লিয়ার? এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ 35 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। অপশান ডি 21,000 টাকা। ভালো করে দেখো, জিনিসটা খুব সহজ। এক ব্যক্তি 10% ক্ষতিতে বিক্রয় করলে যদি মানে বিক্রয় করলো, যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রয় করতো তাহলে তার 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো দুটি জিনিসটির মূল্য 100 টাকা, এই যে 10% ক্ষতি বলেছে, 10% ক্ষতি সেই জন্য 10% লস, তাহলে 90 টাকা হয়ে গেল। এরপর দেখো 18% বলেছে, এই যে 18% বলেছে
মানে দেখো 18% লাভ বলেছে, তো সেই জন্য 18% লাভ করে দিলাম, তাহলে 118 হয়ে গেল। দেখো এখানে ডিফারেন্স কত, 28, কারণ এটা 90, এটা 118, ডিফারেন্স তো 28, কিন্তু প্রশ্নতে বলেছে 28 নয় 5600 টাকা, 5600 টাকা। তাহলে দেখো এখান থেকে 5600 করে দিলাম, 28-এর সঙ্গে দেখো 200 গুণ করতে 5600 হয়েছে, তাহলেও মানে যে দ্রব্যটির মূল্য সেটাও এর সঙ্গে আমি যদি 200 গুণ করি পেয়ে যাব। 200 গুণ করে দিচ্ছি, 1 2 2, 1 2 3 4 শূন্যর জন্য 4টে শূন্য বসিয়ে দিলাম, তাহলে 20,000 হয়ে গেল। দ্রব্যটির মূল্য 20,000 হয়ে গেল। এরপর প্রশ্নতে বলেছে দ্রব্যটি যদি 20% লাভে 20% লাভে বিক্রয় করলে তাহলে বিক্রয় মূল্য কত হবে। দেখো 20,000-এর ওপর 20% লাভ বলেছে, 20% মানে 20/100, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে দেখো 2 দুগুণে 4, 1 2 3টে, 1 2 3টে, তাহলে 4,000 টাকা লাভ হবে। তাহলে দেখো আগে 20,000 টাকা ছিল, 20,000 টাকাতে 4,000 টাকা লাভ হচ্ছে, তাহলে টোটাল হয়ে যাবে 24,000 টাকা, অপশান নাম্বার সি। কারণ আগে দেখো এই যে 20,000 টাকা ছিল, এরপরে দেখো আবার লাভ 20% লাভ হওয়ার জন্য সে আবার 4,000 টাকা লাভ পেয়েছে, তাহলে কত হয়ে যাবে 2 4 0 0 0, 24,000 টাকা, অপশান নাম্বার সিটাই হচ্ছে সঠিক উত্তর। এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 20% লাভে দেখো এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 20% লাভে বিক্রি করেছে। ধরেছি মোট দ্রব্য ছিল 300টি, এই 300টির 1/3 মানে 300 গুণিতক 1/3 মানে কত, দেখো 1 3 3 মানে 100টি, 100টি 20% লাভে বিক্রয় করেছে, মানে 20 টাকা লাভ হয়েছে তার। 100-র ওপর 20% লাভ মানে 20 টাকা লাভ হয়েছে। এবার বাকি অংশ দেখো 300 থেকে 300টা তো মোট দ্রব্য ধরেছিলাম, 300 মোট দ্রব্য ধরেছিলাম, তো 1/3 মানে 100টি, তাহলে 100টি এখান থেকে বাদ দিয়ে দিলে এখনও তো পড়ে থাকে 200টি। এই 200টি দ্রব্য আবার 12% লাভে বিক্রি করেছে। দেখো এই যেখানে 12% আছে, 200টি দ্রব্য আবার 12% লাভে বিক্রি করেছে, মানে তাহলে দেখো 200-র ওপর 12% মানে 12/100, এই শূন্য কাটা, 12 দোকানে কত 24 টাকা হয়, তাহলে 200-র ওপর যখন 12% লাভ করেছে সে 24 টাকা পেয়েছে। তাহলে দেখুন এখানে 100 আর এখানে 200, টোটাল তো 300, তারপর লাভ হয়েছে দেখো 44 টাকা। এটুকু পাঠ প্রত্যেকের কাছে ক্লিয়ার তো। দেখো 300-র ওপর লাভ হয়েছে 44 টাকা, কিন্তু প্রশ্নতে 44 নেই, প্রশ্নতে এখানে দেওয়া আছে 88 টাকা। তাহলে দেখো 88 টাকা যে দেওয়া আছে, দেখো 44-এর সঙ্গে 2 গুণ করতে 88 পেয়ে যাচ্ছি আমি। আর দেখো টোটাল দ্রব্য তো আমি 300 ধরেছিলাম, তাহলে এর সঙ্গেও আমি 2 গুণ করে দেবো, পেয়ে যাবো 600, আর 600ই হচ্ছে উত্তর, 600 টাকা হবে, কারণ 300 টাকা তো হয়েছে এখানে। তাহলে এখানে দেখো 44 টাকার সঙ্গে যদি 2 গুণ করে দিলে 88 টাকা হয়ে যায়, এখানেও 300 টাকার সঙ্গে 2 গুণ। প্রত্যেকের কাছে ক্লিয়ার? আর 600ই হচ্ছে আমাদের উত্তর। এরপর 37 নম্বর প্রশ্নটা কি আছে দেখে নেওয়া যাক। অপশান ডি 16%। দেখো এক ব্যক্তি 4,000 টাকায় কিছু আপেল কিনে 2/5 10% লাভে এবং বাকি অংশ 15% লাভে বিক্রি করে, সর্বসাকুল্যে তার শতকরা লাভ কত। দেখো 400 টাকায় ধরছি 400টি জিনিস কিনে, এই 400টির 2/5 মানে দেখো
4 5 8 40 শূন্য, মানে 160টি 10% লাভে, 10% লাভ মানে দেখো তাহলে 16টি জিনিস পাবো, 16 টাকা পাবো। 160 টাকার ওপর 10% লাভ করলে 16 টাকা পাবো। এরপরে দেখো বাকি অংশ, তাহলে 400 থেকে 160 বাদ দিয়ে দিলে 240 হয়। বাকি অংশ মানে 240 টাকার ওপর 15% যখন লাভ করব তখন কি হবে দেখো, 240-এর ওপর 15%, 15/100, এই শূন্য করা, 5 3 15, 5 2 10, 2 12 24, 2 12 24, মানে হচ্ছে 12 থেকে 12 12 12 3 36 সমান 36 টাকা পাবো। তাহলে দেখো 400 টাকা থেকে তার লাভ হয়েছে কত টাকা দেখে নিতে হবে। বাহান্ন টাকা, তাই তো? তাহলে 400 টাকাতে তার লাভ হয়েছে 52 টাকা। 100 টাকাতে কত, এই শূন্য কাটা, 4 একে 4, 4 3 12, মানে 13%। 13%, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। যদি এখানে দেখো এটা 400 টাকাতে তার যদি লাভ হয় 52 টাকা, তাহলে শতকরা যখন বের করতে বলেছে, মানে তার শতকরা লাভ কত, সেই জন্য আমি এটা এইভাবে করেছি। একবার ভালো করে দেখে নাও এই জায়গাটাতে, 400-তে লাভ হয়েছে 52, 100-তে কত, সেই জন্য এই শূন্য কাটা, 4 একে 4, 4 3 12, সেই জন্য হয়ে গেল 13%। প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে? এরপরে 38 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। $415 টাকা। ভালো করে দেখো জিনিসটা। এক ব্যক্তি মোট চিনির 3/5 15% লাভে, ধরছি মোট অংশ ছিল 500, এর 3/5 মানে দেখো 5 1 5 100, মানে 300 লাভ করেছে, সে 300-র ওপর 15% লাভ করেছে, মানে তার লাভ হয়েছে তাহলে 45 টাকা। তোমরা দেখে নাও এখানে কীভাবে হচ্ছে 45, এই 15 দেখো 300 লিখলাম, 300-র পরে দেখো এই 15, এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100, এই শূন্য কাটা, তাহলে 15 3 45, সেই জন্য 45 এখানে এইভাবে হচ্ছে, ঠিক আছে? এরপরে দেখো তাহলে টোটাল তো আমি 500 অংশ ধরেছিলাম, এর মধ্যে 300 অংশ এখানে চলে গেছে, তাহলে 200 পড়ে আছে। এই 200-র ওপর 10% ক্ষতি করে, 10% ক্ষতি করে, মানে 10% ক্ষতি করে, মানে মাইনাস চিহ্ন দিলাম সেই জন্য এখানে। তাহলে 210% মানে 20 টাকা ক্ষতি করে। দেখে নাও 10/100, এই শূন্য কাটা, মানে 20 টাকা ক্ষতি হয়। তাহলে তার উপর আর তার কাছে দেখো কত টাকা পড়ে আছে, দেখো 25 টাকা, দেখো তার লাভ হয়েছে সব মতন। দেখো প্রথম অংশে 15% লাভ করার জন্য সে 45 টাকা পেয়ে গেছিলো, দ্বিতীয় অংশে অর্থাৎ 200 টাকাতে তার 10% ক্ষতি করার জন্য সে 20 টাকা ক্ষতি করে ফেলেছে, তাহলে তার কাছে এখন পড়ে থাকবে 25 টাকা। কিন্তু প্রশ্নতে বলেছে 25 টাকা নয়, কত টাকা, 20 টাকা, 20 টাকা, তাই তো? তাহলে অঙ্কটা খুবই সহজ। টোটাল অংশ আমি কত ধরেছিলাম, 500, তাহলে দেখো 25 মানে যদি 20-কে বোঝায়, 1 মানে 20/25, আর 500 ধরেছিলাম তো, 500 মানে দেখো 20/25 গুণিতক 500, 25 2 50 শূন্য, তাহলে 400 টাকায় হবে সঠিক উত্তর। দ্রব্যটির ক্রয় মূল্য তাহলে 400 টাকা হয়ে যাবে। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর।
দ্রব্যটির ক্রয় মূল্য হবে 400 টাকা। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? এরপরে নেক্সট প্রশ্ন অর্থাৎ 39 নাম্বার প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। অপশান ডি 4.1/3 লাভ। ভালো করে দেখো জিনিসটা। ধরি 600 টাকায় এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 12% লাভে বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে। সর্বসার করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তাই তো? ধরি 600 টাকায় তিনি 600টি পেয়ারা কিনেছিল। এই 600টি পেয়ারার 1/3 মানে 3 দুগুণে 6 মানে 200টিকে বোঝায়। তাহলে দেখো 200টিতে 12% লাভ করেছে, মানে লাভ কত হয়েছে 24 টাকা। কারণ তোমরা দেখে নাও 200 গুণিতক 12/100 এই শূন্য কাটা, তাহলে 12 দুগুণে 24 হয়। এটুকু বাট প্রত্যেকের কাছে ক্লিয়ার। এরপরে দেখো তাহলে 600টা জিনিসের 1/3 মানে 200কে বোঝায়, তাহলে পড়ে থাকে আরও 400 অংশ, তাই তো? এই 400টি পেয়ারাতে 10% ক্ষতি করে, 10% ক্ষতি করে, মানে 400 টাকাতে যদি 10% ক্ষতি হয় তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে পড়ে থাকে 40 টাকা, মানে 40 টাকা তার ক্ষতি হয়, তাই তো? তাহলে দেখো আগে 24 টাকা লাভ হয়েছিল, এই ক্ষেত্রে দেখো 40 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে ক্ষতি দেখো মাইনাস 40 টাকা ক্ষতি হয়ে গেছে বলে ওপরে মাইনাস দিল, তাহলে ক্ষতি হয়েছে 16, এখনও ক্ষতি আছে। কারণ এখানে 24 টাকা মেকআপ দিচ্ছে, কিন্তু তার তো ক্ষতি হয়েছিল 40 টাকা, মানে এখনও তার ক্ষতি 16 টাকা আছে। সেটা কত টাকাতে? 600 টাকাতে। 600 টাকাতে ক্ষতি আছে 16 টাকা, সেই জন্য -16 হলো। তাহলে 600তে ক্ষতি 16, 100তে কত? সেই জন্য গুণিতক 100 দিলাম। এই শূন্য কাটা, 2 3 6, 2 8 16, তাহলে 8/3। আর 8/3 মানে দেখো 3 দুগুণে 6, 2, এই 2টা এখানটায় হয়ে গেল, এই 3টা এখানটায় হয়ে গেল, তাহলে 2.2/3 ক্ষতি। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, 2.2/3 ক্ষতি। %5। দেখো প্রত্যেকে দেখো, এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো। এই 3/5 15% ক্ষতিতে। ধরছি 300 টাকায় 300টি লেবুই কিনেছে, এর 3/5, এই যে 3/5 মানে দেখো 5 6 30, 0 মানে 6 3 18, মানে 180টি 15% ক্ষতিতে। 15% ক্ষতিতে মানে 180-র ওপর 15% ক্ষতি, মানে দেখো এই শূন্য কাটা, 5 3 15, 5 2 10, 2 9 18, মানে 27 টাকা তার ক্ষতি হয়েছে, তাই তো? এরপরে দেখো টোটাল যদি অংশ 300টি হয় বা 300 টাকা হয়, এখানে 180 টাকা বাদ দিয়ে দাও, 180টা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকে 0 2 1 120টি। তাহলে দেখো 120টির ওপর কত % লাভ করলে মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে, মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে, মানে এখানে কত হতে হবে, যেখানে 15 টাকা ক্ষতি হবে, মানে -15 হবে। এখানে যেরকম দেখো এখানে তো আগেই 27 টাকা লস হয়ে গেছিলো,
সেটা 27 টাকা নয়, কিছুটা মেকআপ দিয়ে 15 টাকা ক্ষতি করতে চাই, তাহলে এখানে কতটা মেকআপ দিতে হবে? তাহলে 27 থেকে 15 বাদ দিয়ে দাও, দেখো 2 12, তাহলে আমাকে 12 মেকআপ দিতে হবে, মানে 12 টাকা লাভ করতে হবে এই জায়গাতে, তাই তো? এখানে যেরকম ক্ষতি হয়ে গিয়েছিল, এই ক্ষেত্রে 12 টাকা লাভ করতে হবে। তাহলে এখানে সেটা কত পার্সেন্টে বিক্রয় করতে হবে? এই দ্রব্যটি পড়ে আছে, তাহলে সেটা কত পার্সেন্ট, মানে লাভে বিক্রয় করতে হবে, সেটা শতকরায় প্রকাশ করতে বলেছে। ধরছি এটা X% লাভে বিক্রয় করতে হবে, তাই তো? তাহলে দেখো 120-র ওপর X% সমান 12 করলাম, কেন? এই 12 টাকা তো লাভ, তাই তো? সমান, ওই জন্য 12 করলাম। এবার যখন এই পার্সেন্টেজ তুলতে যাব, নিচে আমার 100 হয়ে যাবে। প্রত্যেকের কাছে ক্লিয়ার? মানে বা দিলাম, বা দেওয়ার পরে দেখো 120 গুণিতক X সমান 12 গুণিতক এই 100টা কোনাকুনি গুণ হলে এই দিকটা চলে আসলো। দেখো এরপর কাটাকুটি করো, এই শূন্য কাটা, 12 1 12, X সমান 10%। তাহলে এখানে দেখো যদি 10% লাভ হয় তাহলে 12 টাকা পাবো, তখন ক্ষতি তার 15 টাকা হবে, তাই তো? 15% ক্ষতি হবে। তাহলে অপশান নাম্বার সি, অর্থাৎ 10% মোটের ওপর 15 টাকা ক্ষতি করতে গেলে তাকে 10% লাভে বিক্রয় করতে হবে, তাই তো? এখানে এই কত জায়গায় 10% লাভে তাকে বিক্রয় করলে তাহলে মোটের ওপর তার 15 টাকা ক্ষতি হবে। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? তো বন্ধুরা, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো। আর কালকের ক্লাসটি যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দাও। তো ওকে, গুড বাই বন্ধুরা, আসছি তাহলে, পরের ক্লাস আবার দেখা হবে।